পারি নাই। সমাধান বললে আমাদের বাংলাদেশ সরকার আছে, সরকারের এগুলো আমাদের মতো লোকের দিয়া তদন্ত করবো, দেখবো, সব কিছু করবো। আমরা কত হলো ইন্ডিয়ার হারি আমরা মাধ্যমে ধান ফসল কিছু করতে পারতেছি না, অনেক কষ্ট করতেছি। এটাই, এর বার আর কিছু নাই। এখন এই রুটটা গত 2 বছর আগে হয়েছে, এর আগে পরে বুঝছেন না আমরা বাড়ি যাইতে পারি না, কষ্ট করি। এখন আমরা মনে করি আমরা ওইদিকে যাবেন, যাওয়ার পর দেখুন যে আমরা কত দুঃখ আছে, কত কষ্ট আছে। এই কষ্টর কোনো রকম শেষ নাই, কোনো রকম শেষ নাই, বুঝলেন না? তো আরেকটা কথা হলো, আমরা এখানে যে একটা খাল আছে, ওই খালটা কিন্তু বেরিবা নয়, ওইরকম আমরা এইদিকে দল ফাল হতো আমরা। এটাই আমরা কষ্ট। আপনারা কি চাচ্ছেন তাহলে এখন? আমরা চাইছি আর কি, আমরা সাহেবের মতো কি আছে, কি জীবনটা কোনো জীবনটা সায়দা উড়াতে পারতো না। কারণ হলো সবসময় বন্যা এলাকা, আমরা কষ্ট করতেছি। এক কষ্ট রোড গার্ড বাড়লে মনে করে এদিকে একটু খেয়াল করলে সরকার, এটাই আমরা আনন্দ, এটাই খুশি। আমরা বাড়ি আসি, আমাদের বাড়িঘর সব নষ্ট করি বেলায়, বেড়িবান ভাঙে আর খালের ভাড় ভাঙি, ফসল নষ্ট হয়ে যায়, ধান ফসল কিছু থাকে না। আচ্ছা, ইন্ডিয়ার পানি তো গত 2 বছর হলো আসছে। জি, ইন্ডিয়ার পানি। তা এটা কি ইন্ডিয়ার কোনো চক্রান্ত আছে কিনা, কি মনে করছেন আপনারা? এটা চক্রান্ত আমরা কেমনে বলবো, আমরা তো আর যাই না, আমরা চক্রান্ত ব্যাপারে অভিজ্ঞতা নেই। আমরা দেখবো আমাদের যে খালগুলো আছে, খালের ভাড়গুলো সংস্কার করা, এগুলো বেড়িবানগুলো সংস্কার করে বান্ধি দেওয়া মজবুত করে। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত আপনাদের কোনো ত্রাণ সহায়তা আসছে কিনা এলাকায় যদি বলতেন? বর্তমানে কোনো ত্রাণ তহবিল আমাদের কাছে আসেনি। ঠিক আছে, আরেকজন আসেন। এটা যদি ভারতের ইচ্ছাকৃত হয় তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রয়েছে, ওনাদের মাধ্যমে এটা শুরু হওয়া দরকার মনে করি। ভারতের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? বার্তা থেকে ভারত আমাদের প্রতিবেশী দেশ, যেহেতু প্রতিবেশী সুলভ আচরণ, ওনাদের থেকে আমরা আশা করি আমরা ওনাদের সাথে এরকম আচরণ করব। বলতে পারতেছি না, কারণ আমরা চাচ্ছি যে কাজটা যাতে ভালোভাবে হয়। একটু বৃষ্টি হলে উজানের পানি এসে আমাদের ঘর বাড়ি সবকিছু একভাবে তলিয়ে যায়। আমরা এভাবে যদি প্রত্যেকবার যদি বৃষ্টি হয়, আমরা ঘর বাড়ি যদি এভাবে তলিয়ে যায়, তাহলে আমরা যাব কোথায়? আমাদের তো এই যে বাপ দাদার ভিটা বাটি, এটা ছাড়া আমাদের অন্য তো আর কোনো জায়গা নেই। তো আমরা চাই যাতে ভালো করে কাজটা ভালোভাবে হয়, আমরা এটাই চাই বাস। মানুষ বাড়তির সাথে সাথে, জনসংখ্যা বাড়তির সাথে সাথে ওই ছড়িগুলো সবগুলাই ভরাট হয়ে গেছে, এগুলা সংস্কার হয় নাই। আমাদের সম্মানিত প্রাক্তন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান আমলে এগুলাকে সংস্কার করা হয়েছিল কিছু কিছু, এবং তিনি বারবারও আমাদের এলাকায় এসেছিলেন, কিছু কিছু সংস্কার করাতে কিছু উন্নয়ন হয়েছিল, কিন্তু সেটাও আবার ওনার যাওয়ার পরে এটা বাধাগ্রস্ত হয়ে গেছে। এখন ওই ছড়িগুলো নাই। এখন এর মধ্যে আমরা যখন দেশ স্বাধীন হওয়ার পরে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে গত বছরে একটা প্রবল বন্যা হয়েছে, বাড়তি বৃষ্টি এবং উপচে পড়া ভারতীয় পানি এসে মার দিয়ে আমাদেরকে ফসলা দিয়ে এবং ঘর বাড়ি সবই ধ্বংস করে গেছে। একইভাবে এইবারও ভারতীয় পানি এসে এবং অতিরিক্ত বন্যায় আমাদেরকে মার দিতেছে, এবং এটাকে উত্তরণের জন্য গবেষণামূলক আমাদের পরিকল্পনা দরকার আছে। যে সমস্যা হবে এটা সমাধানের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা 50 বছর 100 বছরের জন্য আমাদেরকে নিতে হবে। যে প্রাক্তন সরিগুলো ছিল ওগুলোকে সংস্কার করতে হবে এবং টেকসই বাঁধের ব্যবস্থা করতে হবে। ভারতের সাথে প্রতিবেশী স্বরূপ আচরণ রেখে ওনাদেরকে বুঝাতে হবে যে কি আমাদেরকে আপনারা বাড়তি পানি দিয়ে অতিবৃষ্টির সময় যে কি আমাদের ফসলা দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে এরকম কোনো আচরণ করবেন না। এটা আমাদের যেমন আমাদের জাতিগত হিসাবে, পড়োশী হিসাবে, তেমনিভাবে আমাদেরকে আন্তর্জাতিক ফোরামও এগুলোকে নিয়ে যেতে হবে। শুধুমাত্র আমরা ঘরে চুপ করে বসে থাকলে কেউ আমাদের ঘরকে পাহারা দেবে না, আমাদের ঘরকে আমরাই ঠিক করে নিতে হবে। তো আশা করি এগুলার একটা সুপরিকল্পিত ব্যবস্থা সরকার নেবেন।